সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। 2008 সাল থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পঞ্চায়েতে কর্মরত রয়েছে ওয়াটার ফেসিলিটেটরেরা। মাত্র 3000 টাকার ভাতার বিনিময়ে গ্রামগঞ্জে কাজ করতে হয় তাদের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ওয়াটার ফেসিলিটেটর ইন মনিটরিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুর গ্রান্ট হলে। তৃণমূল সমর্থিত সংগঠনের সদস্যরা দাবি জানালেন অবিলম্বে তাদের স্থায়ীকরণ করা হোক চাকুরিতে। 2008 থেকে এরা এই সংগঠনের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকেই এই গ্রাম পঞ্চায়েতে আমাদের যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে মেন হচ্ছে যে জল, যে পরিশুদ্ধ জল, সেটা দিতে গেলে কিছু কিছু জিনিস লাগে, যেটাকে জল পরীক্ষা করতে হয় বিভিন্ন গ্রামে। আজ বিশেষ করে মুর্শিদাবাদের মতো জেলায় তো খুব বেশি আর্সেনিক যুক্ত জল, সেই জল পরীক্ষা করে সেটা ওরা ল্যাবরেটরিতে, জলটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেই জলটা ওরা ল্যাবরেটরিতে যায়, সেই জল পরীক্ষা করা হয়। তো এই এদেরকে বলা হয় ওয়াটার ফেসিলিটেটর। বিভিন্ন পঞ্চায়েতের, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে জেলায় যেমন আছে, সারা পশ্চিমবঙ্গে এরকম সব ওয়াটার ফেসিলিটেটর পঞ্চায়েতে রয়েছে, গ্রাম পঞ্চায়েতে। ওরাই আজকে জেলা সম্মেলন করছে এবং আমাদের কর্মচারী ফেডারেশন নেতৃত্ব হিসাবে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। ওদের সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে ওরা এইরকম জলের মতো একটা গুরুত্বপূর্ণ, যেটা জলের অপর নাম জীবন, তার সাথে যুক্ত। কিন্তু খুব খারাপ লাগছে বলতে, যেটা মাত্র 3000 টাকা, খুব বেশি 10 দিন মাত্র কাজ পায়, মাত্র মাস গেলে 3000 টাকা পায়। তো সেই সব দাবি দেওয়া নেই ওদের, মানে আজকে আলোচনা। তো আপনারা যেহেতু এসছেন, আমি বলবো আমরা এসছি, আমরাও কর্মচারী ফেডারেশন, সরকারি কর্মচারী, ওরা বলতে পারেন টেম্পোরারি কর্মচারী। আমাদের মামাটি মানুষ বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত শ্রেণীর মানুষের জন্য কাজ করছেন। তো আমরা চাই যে এই রকম ধরনের অসহায় যেসব ছেলেমেয়েরা যারা সামান্য 3000 টাকা পাচ্ছে, এদের অন্ততপক্ষে কিছু কাজ বা মিনিমাম একটা ওয়েজেস, আমি জানি সরকারের অনেক অর্থনৈতিক সংকট আছে, তার মধ্যে থেকেও এদের জন্য যদি সামান্য কিছু হলেও চিন্তা ভাবনা করা যায়, বিশেষ করে মানিটারি ব্যাপারটা, সাথে সাথে স্বাস্থ্য বিমা এবং অন্যান্য সুযোগ সুবিধা যাতে পাই, আপনাদের যে মিডিয়া বা যাই বলুন আপনাদের মারফত, এইটাই আমাদের মেন আবেদন। ডোমকল পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।